যেটা বলেছেন সেটাও হবে, পড়তে হবে। সবচেয়ে ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো সেটাই আপনাদেরকে বলছি মুখস্থ করে নিয়ে সালাত ধীর স্থির এবং সুন্দর নম্র এবং ভদ্রভাবে সালাদটা সুন্দর হয়। এই জন্য আমি বলছি যে ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো বললাম যাতে আপনি সহজে মুখস্থ করতে পারেন। এই সুবহান রাব্বিয়াল আযীম, এখানে আমরা কি বলি? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহানা, সুবহানা রাব্বিয়াল রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই দোয়াগুলো বলবেন। আর আমি যেটা বলছিলাম রুকু এবং সেজদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বলতেন সেটা বলার জন্য বলছিলাম যে অবশ্যই আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সেখানে আপনি আমি কি বলছি জানেন? মহাপবিত্র সেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, তোমার পবিত্রতার সহিত প্রশংসা জ্ঞাপন করছি, তোমার পবিত্রতার সহিত প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ঠিক এই সেম এইভাবে যদি আমি বুঝে সালাত আদায় করি তাহলে আমি আমার রবের সাথে কি বলছি সেটা আমি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ক্ষমা চাচ্ছি এটাও বুঝতে পারবো। যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে আমরা দুই সিজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা একটা রেওয়াতে রয়েছে 5টি আর অন্য আরেকটি বর্ণনা রয়েছে 6টি। সেখানে যদি আমরা এভাবেই বলি, সিজদায় যে পাঠ করি, দেখেন কত সুন্দর দোয়া। আপনি আমি বলছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মাত্র 5টি বললেন। দেখেন আমরা কি বলি, আমরা কি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আপনি আমার উপরে রহমত বর্ষণ করুন, দয়া বর্ষণ করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি আমাকে শেফা দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলাম, রহমত কামনা করলাম, হেদায়েত কামনা করলাম, এরপরে আমার শেফা কামনা করলাম এবং আমার রিজিকের জন্য চাইলাম। এরপরে যেটা আমরা দুই সিজদার মাঝখানে আরেকটি বলি, অন্য বর্ণনা যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে রহমত বর্ষণ করো, দয়া বর্ষণ করো, ওয়াজবুরুনি আমার অবস্থা সংশোধন করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে শেফা দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। এখানে 6টি বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলাম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহমত বর্ষণ করুন, আমার অবস্থা সংশোধন করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শেফা দান করুন এবং আমাকে উত্তম রিজি দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি চাইলাম। কোন ব্যক্তি আছে যে আসলে এত কিছু আমি সালাতের ভিতরে চাচ্ছি? খাওয়া দাওয়া, শেফা, সুস্থতা, ক্ষমা
সবটাই এই সালাতের মধ্যেই আমি বলছি। এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে কিছু বলা লাগবে? লাগে। তারপরও কবুল হওয়ার স্থান রয়েছে সালাতের শেষে এবং সালাতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারি এবং সালাতের শেষেও অনেক দোয়া রয়েছে, সেগুলো আমরা পড়তে পারি, আবৃত্তি করতে পারি। এখানেই যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এইভাবেই রুকুতে সেজদায় তার যেমন প্রশংসা করছি, আমরা ক্ষমা চাচ্ছি, ঠিক দুই সিজদার মাঝখানে আমরা 5টা কখনো 6টি জিনিস চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা একটু চেষ্টা করি এই 5-6টি জিনিস, 5টি-6টি জিনিস আমরা প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন চাইতে পারি, সেভাবে আমরা